আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। আমাদের সকলেরই খুব প্রিয় এবং পরিচিত একটা রেসিপি। বিভিন্ন পুজো পার্বণে বা উৎসব অনুষ্ঠানে আমরা এই পোলাও রান্না করে থাকি। আর এই পোলাও সাধারণত গোবিন্দভোগ চালেরই হয়। তো কিভাবে রান্না করলে পোলাওটা ঝরঝরে হবে, মানে একেবারে গায়ে গায়ে লেগে যাবে না, সেই টিপসগুলো আজকে আমি শেয়ার করে নেবো আপনাদের সাথে। আর আজকে আমি পোলাওটা সার্ভ করেছি বাদশাহী চিকেনের সঙ্গে। তো এই চিকেনের রেসিপিটাও আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন আজ দেখে নেওয়া যাক যে এই বাসন্তী পোলাওটা আমি কিভাবে রান্না করেছি। তো এর জন্য আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা আগে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে চালটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি। এবার চালটাকে মেখে নেব। এর জন্য আমি এখানে নুন দিলাম 1 টিস্পুন, মানে উঁচু উঁচু 1 টিস্পুন। হলুদও দিয়েছি আমি ভরে 1 টিস্পুন, কারণ এটা তো বাসন্তী পোলাও, এটা কালারটা হলুদ হবে আর কি। তো আমি এখানে খাবার রং ইউজ করছি না, হলুদ দিয়ে রংটা আনবো। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। অবশ্য চিন্তার কিছু কারণেই হলুদ দিলেও এতে কিন্তু হলুদের গন্ধ হবে না। দিয়ে দিলাম লবঙ্গ বেশ খানিকটা পরিমাণ, দারচিনিও তাই বেশ কিছুটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এটা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারেন। আর আদা বাটা দিলাম আমি এখানে উঁচু উঁচু 1 টিস্পুন। এখানে আপনারা চাইলে গ্রেট করা আদাও দিতে পারেন। এবারে ঘি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, আর সাদা তেল এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘি ব্যবহার করতে পারেন। আগেকার দিনে তো পোলাও পুরো ঘিতেই রান্না হতো। তো আমরা এখন একটুখানি ঘিটা কম খাচ্ছি, তাই তেল ঘি মিশিয়ে দিয়েছি আর কি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে হালকা হাতে মেখে নিতে হবে। এই যে দেখুন মাখা কমপ্লিট হয়ে গেছে। এটা আধ ঘন্টা রেস্টে থাকুক। আধ ঘন্টা পর পোলাওটা রান্না করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল আবারও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবারে তেলটা একটু গরম হয়ে গেলে ফ্লেমটাকে আগে মিডিয়ামে করে দিয়ে এতে ওই কাজু বাদামগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 75 গ্রাম মতো ভাঙা কাজু নিয়েছি। তো এই কাজু বাদামগুলো জাস্ট একটু হালকা লাল কালার ধরে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশ দুটোই বেশ ভালো করে একটু ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এবার এই যে বাকি তেলটা রয়েছে তাতে ফোড়ন দিলাম আমি ছোটো এলাচ 4টে, একটু থেতো করে নিচ্ছি ছোটো এলাচগুলো। আর তেজপাতা মোটামুটি 2-3টে দিয়েছি, দিলাম একটা কাঁচা লঙ্কা। ও এতে আমি আরও 2 টিস্পুন ঘি মিশিয়ে নিলাম। 2 টিস্পুন ঘি, খুব একটা বেশি না। তো এবারে ফোড়নটা জাস্ট একটুখানি কয়েক সেকেন্ড অল্প একটু ভাজা ভাজা করে নেব। জাস্ট ফোড়নে একটা ওই মিষ্টি গন্ধ বেরোবে, ব্যাস তখন দিয়ে দেবো এই ভেজে রাখা চালগুলো। ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লোতে রেখে চালটাকে কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় লাগে চালটা ভাজতে। চালটা ভাজা হয়ে গেছে বুঝবেন কী করে, মানে গন্ধটা, ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আর চালগুলো একটু সাদা সাদা হয়ে যাবে ভাজা হয়ে গেলে আর কি। তো দেখুন চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে মোটামুটি 5-6 মিনিট সময় কিন্তু আমার লেগেছে চালটা ভাজতে। অবশ্যই মিডিয়াম টু লোয়ে ফ্লেমটা করে চালটা ভেজে নিয়েছি। এই যে দেখুন চাল ভাজা হয়ে গেছে, সামনে থেকে দেখাচ্ছি। এই যে জাস্ট চালগুলো কিন্তু হালকা সাদা রং ধরবে, ভাজা ভাজাই বুঝতে পারবেন আপনারা যে চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে চাল ভাজা কমপ্লিট, এর মধ্যে দিয়ে দেবো এই কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এগুলো মিশিয়ে দিতে হবে তো চালের সঙ্গে, মোটামুটি ভালোভাবে মিশিয়ে নেবো মিনিট খানেক সময় ধরে, খুব বেশি প্রয়োজন নেই। ততক্ষণে ওদিকে আবার জল ফুটতে বসিয়ে দিয়েছি আমি পোলাওতে দেবো বলে। পোলাওটা যেই পাত্রে মেখেছিলাম আর কি চালটা, সেই পাত্রতেই আমি জল ফুটতে বসিয়েছি। এই যে জল ফুটে গেছে, এবার এটা পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো। একটা কথা মাথায় রাখতে হবে, পোলাও ঝরঝরে করার জন্য এই জলের মাপটাও কিন্তু ভীষণ জরুরি। এখানে আমি যতটা চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণে জল নিয়েছি। একটা কথা আরও মানে মাথায় রাখতে হবে যে চালটা যদি বেশি পুরনো হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি জল লাগবে। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর চিনি বেশ খানিকটা পরিমাণ, মানে আমি এই 500 গ্রাম গোবিন্দভোগ চালে মোটামুটি 3 মুঠ চিনি দিয়েছি। কারণ এই পোলাওটাকে না অনেক সময় মিষ্টি পোলাও বলে, তো এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন বা কম খান আর কি, সেক্ষেত্রে আপনারা চিনিটা একটু কম দেবেন আর কি, কোনো ব্যাপার না। কিন্তু আমরা কিন্তু এটা মিষ্টি মিষ্টিই খাই। তো যাই হোক, এবারে ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেবো। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে থাকবে, মিডিয়াম টু লোয়ের দিকে। এই যে দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। জলটা মোটামুটি শুকিয়ে এসছে, কিন্তু এখন একটু ওই ভিজে ভিজে ভাবটা রয়েছে, আর চালটা আরেকটু সেদ্ধ হবে। এখনও কিন্তু চাল চাল রয়ে গেছে। এই যে
দেখেছেন তো? তো কী করব, ফ্লেমটা একেবারে লোতে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রেখে দেবো, যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায়। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। ফ্লেম কিন্তু একদম লোতে ছিল। এই যে দেখুন, এবারে জল আর একটুও নেই, আর চালটা একেবারে পারফেক্ট সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে চালটা, আর ঝরঝরেও আছে দেখুন। এই যে মোটামুটি পোলাও রেডি। তো এবারে আমি করব কি, ওপর থেকে আবার একটুখানি ঘি ছড়িয়ে দেবো, কারণ এটা তো পুরো ঘিতে রান্না করিনি, পোলাও মানেই পুরো ঘিতে রান্না, তো আমি তো তা করিনি। তাই ওপর থেকে এখন আবার একটুখানি 4 টেবিল স্পুন মতো ঘি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2। এভাবে ওপরে যদি আবার ঘি ছড়িয়ে দিই, পুরো ঘিয়ের গন্ধটা আসে, একদম ভীষণই ভালো লাগে খেতে, বোঝা যায় না যে ঘিতে রান্না করিনি। এই যে দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই যে কীরকম ঝরঝরে হয়েছে বুঝতে পারছেন তো? তাও তো এখন এটা গরম আছে, ঠান্ডা হলে পোলাওটা কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তো এই যেগুলো বললাম, এই ট্রিক্সগুলো যদি মেনে চলেন, তাহলে কিন্তু পোলাওটা সত্যিই খুব ঝরঝরে হবে। যেমন চালটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, ভাজার পরে বুঝতেই পারবেন আপনারা। আর জলের পরিমাণটা সঠিক দিতে হবে, একদম যতটা চাল তার দ্বিগুণ জল। আর দেখতেই তো পাচ্ছেন এখন খুব ঝরঝরে পোলাও রেডি। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে একেবারে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।